নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। গোবিন্দকে নিয়ে মঙ্গলা দেবীর কিছু অলৌকিক অনুভব হয়েছে। তিনি একদিন তার সকল ভক্তদের সাথে ভিডিওতে এসে লাইভে এসে শেয়ার করেছেন। আসুন আমরা শুনে নিই সেই কথাই। একদিন তিনি বলছেন যে তিনি গোবিন্দকে নিজের অর্থাৎ গোপালকে তার সন্তান বলেই মনে করেন। তিনি মনে করেন যে ছোট গোপাল সোনা তার মা তিনি, আর তাই তিনি শীতকালে গোপাল সোনাকে ঘি মাখিয়ে রোদে রেখে দেন, যাতে একটু রোদ পোহানো হয় চান করার আগে। হঠাৎই তার একদিন এই অনুভব হয়েছিল যে গোপাল তার পাশ দিয়ে দৌড়ে গেল। গোপালকে তিনি নিয়ে এসেছিলেন মাটিতে একতলাতে, কারণ তিনি সেখানে বাসন মাজছেন, দৈনন্দিন কাজ করছেন। হঠাৎই তার মনে হলো ছোট গোপাল সোনা এক দৌড়ে যেন দোতলার সিঁড়ি দিয়ে যেখানে তার ঠাকুর থাকে সেখানে চলে গেল। তিনি তার স্বামীকেও ডেকেই কথাটি বলেছিলেন যে যেন পাশ দিয়ে গোপাল দৌড়ে চলে গেল। তার স্বামী এসেছিলেন, কারণ গোপালকে অর্থাৎ ছোট্ট যে শ্রীকৃষ্ণর মূর্তি তা তো মঙ্গলা দেবীর কাছেই রয়েছে, তিনি কোথায় যাবেন? এ তো ভক্ত আর ভগবানের আন্তরিক সম্পর্ক। কিছু মানুষের মনে হতে পারে আরে এ তো বড্ড বেশি কথা বলে, কিছু মানুষের মনে হতে পারে এ ভণ্ডামি করছে, কিছু মানুষের মনে হবে সত্যিই এ অলৌকিক কি ঘটনা বাস্তবে ঘটা সম্ভব। কিছু মানুষের মনে হবে না 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 এ তো এই লাইভকে দীর্ঘায়িত করে টাকা পয়সা দেওয়ার জন্য এই ধরনের কথা বলছে। খুব হাতে গোনা মানুষ এরকম আছেন যাদের বিশ্বাস হবে মঙ্গলা দেবী সত্যিই এই অনুভবটি বাস্তব জীবনে করেছেন। দেখুন, মানি তো ভগবান, না মানি তো পাথর, আমরা তো এই কথা সকলেই জানি, তাই না? তাই মঙ্গলা দেবীর অনুভবকে ছোট বড় বা খারাপ ভালো হিসেবে বিবেচনা করার আগে আমাদের উচিত আমাদের নিজেদের ভাবনা চিন্তা ও সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে মঙ্গলা দেবীর জায়গা স্তরে এনে সেটাকে বিচার বিবেচনা করা। আর সত্যি কথা বলতে কি, আমরা তো আমাদের জীবনে নিত্যদিন নানা রকম কাজ করি। সেই কাজকর্ম, আমাদের আচরণ, আমাদের বাক্য যদি সকলে বিচার বিবেচনা করতে বসে, তাহলে আমাদের পক্ষে সুস্থ মস্তিষ্কে বেঁচে থাকাই অসম্ভব হয়ে উঠবে। তাই আসুন শুনে নিই মঙ্গলা দেবীর মুখে সেই অলৌকিক মহিমা, অলৌকিক মুহূর্তগুলোর কথা। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভগবান কথা বলেন, আমি নিজে প্রমাণ, কারণ আমি নিজে প্রমাণ। আমার ছেলেকে যখন খাওয়াতাম, আমি একদিন নিচেতে বসে আছি, গোবিন্দ হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমি আমার স্বামীকে বলছি কেন গোবিন্দ উঠে গেল? বলছে কই? আমি তুমি দেখতে পাচ্ছ না আমার গোপাল হামাগুড়ি দিয়ে উঠলো, ওপর দিয়ে উঠলে দেখতে পাচ্ছ না? আমি সত্যি বলছি, যখন আবার একবার আমি যখন কলতলায় বাসন মাজছিলাম, তখন বাড়িতে গোবিন্দ জবা গাছের নিচে এসে ঠিক পায়ে এমনি করে পাশে দিয়ে দাঁড়িয়েছিল। আমি সেই বাসন মাজা ছেড়ে দিয়ে আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি। হ্যাঁ, অবশ্যই আমাকে পাগল বলবে, আমি সত্যিই গোবিন্দের জন্য পাগল, কারণ আমি নিজে আমি দেখেছি। আমি সাষ্টাঙ্গে প্রণাম করেছি, তখন ভক্ত আসার আগে, অনেক বছর আগে আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে আমি যাই খেতাম, আমার গোবিন্দকে বলতাম গোবিন্দ তুই খা সোনা। আমি এগুলো করেছি, আমি পাগলামো করেছি। এই পাগলামো কাউকে বলার নয়, কাউকে কওয়ার নয়, কারণ আমি যে বুঝতে পারি আমার ছেলে আছে, আমার ছেলে খায়নি, আমার ছেলে খিদে পায়নি। লেবু চাইলে আমি বলি লেবু বেশি খেও না সোনা, বলে আমাকে লেবু দাও মা, আমি লেবু দিই। পেয়ারা খেতে ভালোবাসে, আমি পেয়ারা দিই। তাই যে প্রকৃত মা হতে পারবে সে গোবিন্দ সমস্ত কিছু সে ভাষা বুঝতে পারে, কারণ আমরা তো গোবিন্দের ভাষা চট করে বুঝতে পারি না। আমাদের যেমন অনুভব দিয়ে বুঝতে হয়, আমি অনেক কিছু বুঝতে পারি। যেমন মীরাবাই তার গোবিন্দকে সাথে নিয়েছিলেন, মীরাবাইয়ের গল্প অনেক শুনেছিলেন। আমিও তাই, আমার ছেলের জন্য আমি অনেক কাঁদি। এ আমার ছেলে, আমার ছেলে, আমি গোপালের মা, তাই জন্যই তো গোটা পৃথিবীকে মা করেছে। ও আমাকে মা বলে, গোটা পৃথিবী